ঈশ্বর কিভাবে বাক্য ছিলেন এবং বাক্য কিভাবে ঈশ্বর হলেন সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। যখন আপনি যোহলিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 18 পদ পর্যন্ত পাঠ করবেন, সেখানে এই বিষয়টি আপনি দেখতে পাবেন। 1 থেকে 13 পদ, বাক্য তিনি কে ছিলেন। এই পদগুলো প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে 8টি মহান সত্য প্রকাশ করে। তিনি অনন্তকালীন এবং সময় ও বস্তু সৃষ্টি হওয়ার আগেই ছিলেন। শুরুতেই বাক্য ছিলেন। তিনি প্রথম থেকেই পিতা ঈশ্বর থেকে পৃথক একজন ব্যক্তি। বাক্য খ্রিস্ট মানুষ হবার আগের অবস্থা। ঈশ্বরের সঙ্গে ছিলেন। তিনি ঈশ্বর। বাক্য নিজেই ঈশ্বর ছিলেন এবং তিনি ঈশ্বরের অর্থাৎ পিতার সঙ্গে অস্তিত্বময় ছিলেন অনন্তকাল থেকে। তিনি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা। তিনি সমস্ত জীবন এবং আলোর উৎস ছিলেন, আত্মিক এবং জাগতিক। যখন আপনি যোহলিত সুসমাচার 1 অধ্যায় 6 থেকে 8 পদের মধ্যে পড়বেন, তখন বাপ্তিস্মদাতা যোহনের কথা বলা হয়েছে, যিনি সত্য আলো বিষয়ে সাক্ষ্য দিতে এসেছিলেন। তিনি ঈশ্বর, যিনি এই পাপময় বিশ্বে নিজেকে প্রকাশ করলেন। তিনি বিজয়ী। তিনি পরাজিত হতে পারেন না। তিনি মানুষের এই জগতে আসলেন, কিন্তু তারা তাকে অগ্রাহ্য করল। তার লোক ইসরায়েলরা তাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু যারা তাকে গ্রহণ করল তাদের আত্মিকভাবে নতুন জন্ম হলো। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 14 থেকে 18 পদ পর্যন্ত যখন আপনি পাঠ করবেন, সেখানে বাক্য তিনি যা হলেন, সেই বাক্য অনন্তকালীন সৃষ্টিকর্তা ঈশ্বর মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন। এটা হলো সবচেয়ে মহান রহস্যের বিষয়। ঈশ্বর মানুষ হলেন, তিনি ঈশ্বর মানুষ। ঈশ্বর নিজেকে মানবতার সঙ্গে যুক্ত করলেন একজন মহিমান্বিত ব্যক্তির মধ্যে এবং মানুষের দেহের মধ্যে থেকে আমাদের মধ্যে বাস করলেন। যারা সেই ঈশ্বর মানুষকে দেখেছেন, তারা পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসেবে তাঁর যে মহিমা তা দেখেছেন। বাপ্তিস্মদাতা যোহন এই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। ওইসব লোকেরা প্রকৃতপক্ষে ঈশ্বরকে দেখেছেন, যিনি অদৃশ্য ছিলেন তাঁর একমাত্র পুত্রের মধ্যে। তিনি ঈশ্বরকে প্রকাশ করেছেন এবং তিনি দয়ার এবং সত্যের এক নতুন যুগের শুরু করেছেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।